হ্যাঁ দর্শক, এমনটাই বলেছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১ নং তালম ইউনিয়নের তালম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেল্লাল হোসেন। উনি ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ করাকে বলেছেন কবিরা গুনাহ। এ নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। শুধু এইটা নয়, ২১শে ফেব্রুয়ারি সহ সকল দিবসই তিনি তোয়াক্কা করেন না। প্রধান শিক্ষক বেল্লাল হোসেন বলেন, এরকম কোনো নিয়ম আমাদের নেই। গুগলে সার্চ দিয়ে আবশ্যিক কর্মসূচি শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী স্বাধীনতা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শহীদদের স্মরণে বিশেষ কর্মসূচি পালন করা বাধ্যতামূলক। যদি আমরা এটাকে সারসংক্ষেপে যাই, ২০২৬ সালের ক্ষেত্রে সারসংক্ষেপে স্বাধীনতা দিবস পালন এবং এর অংশ হিসেবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন সরকার থেকে নির্দেশিত ও প্রত্যাশিত একটি কর্মসূচি। শুধু এটাই নয়, রয়েছে তার বিরুদ্ধে আরও নানা অনিয়মের অভিযোগ। তার কারণে অভিভাবকরা ঠিকমতো বাচ্চাদের ক্লাস না হওয়ার কারণে স্থানীয় রানীরহাট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পার করছেন ছাত্রছাত্রীদের। এটা হচ্ছে তালম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং তালম ইউনিয়ন। এই প্রতিষ্ঠানের হেডমাস্টার বেলাল মাস্টার। এই বেলাল মাস্টার সম্বন্ধে, এই তালম সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্বন্ধে আমরা বিগত দিনেও জেনে আসছি যে অনেক দুর্নীতি হয়, অনেক। তো গত উপলক্ষে সরকারিভাবে একটা বরাদ্দ আসে, যেটা আমরা যতদূর জানি যে কেন্দ্র আলোকসজ্জা করতে হবে, একদম সাজানো গোছানো থাকতে হবে, কিন্তু সেটার কোনো কিছুই আমরা দেখতে পাই না। এখানে দেখবেন যে সিঁড়ি করা হয়েছে ছাই দিয়ে, ছাইয়ের বস্তা দিয়ে, ঠিক আছে। সেই ছাইয়ের বস্তাটাও অন্য একটা লোকের থেকে নিয়ে আসে। সেই লোক আবার এই ছাই খুঁজতেছে, দাবি করতেছে যে কোথায় গেল। আবার দেখবেন যে এখানে এই স্কুলের দেয়াল দোষ আমার পিছনে দেখতে পাচ্ছেন, রঙের অবস্থা দেখতে পাচ্ছেন। এই যে সিঁড়িতে করছে ছাইয়ের বস্তা দিয়ে, এটাও কিন্তু দেখতে পাচ্ছেন। আবার এখানে একটা টিউবওয়েল আছে, টিউবওয়েলের অবস্থাটা দেখেন একটু। এত যে অনিয়ম আর এত যে দুর্নীতিগ্রস্ত এই হেডমাস্টার বেলাল মাস্টার, এটা আপনারা এই স্কুলের বাহিরের পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন। আবার দেখবেন ছাত্রছাত্রী, আমি যতদূর জানতে পারছি যে ছাত্রছাত্রী অনেক এই স্কুল থেকে চলে যাচ্ছে। কেন চলে যাচ্ছে? অবশ্যই হেডমাস্টার তার অনীহা আছে, অলসতা কাজ করে, যার কারণে কিন্তু ছাত্রছাত্রী চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কেন যাবে? এতদিন তো এই বিগত দিনে যে ছাত্রছাত্রী গেছে বা এখন যাচ্ছে, পূর্বে দেখবেন যে তালমের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনেক নাম আছে। এই সুনামটা কেন নষ্ট হচ্ছে? কী কারণে? এই মাস্টারটা আসার পরে কেন নষ্ট হচ্ছে এই সুনামটা? ঠিক আছে। আবার আমরা জানতে পারছি যে এই স্কুলের নামে কিছু জায়গা জমি আছে মাঠে, সেগুলোর অর্থ কোথায় যাচ্ছে, কি করতেছে, এগুলো কোনো সুনির্দিষ্ট হিসাব নেই। তো এইগুলো যে এই গ্রামের সাধারণ জনগণের যে জানার ইচ্ছা, আসলে এই স্কুলটায় হচ্ছে কি, এত দুর্নীতি কেন, এটা কিন্তু জনগণের চাওয়া পাওয়া। সেই ক্ষেত্রে আমি বলতেছি। আবার 16ই ডিসেম্বর গেছে, সেই 16ই ডিসেম্বরে আমরা আসছি এখানে আমাদের যে শ্রদ্ধা জানাতে। এসে দেখি এখানে কোনো কিছুই নেই। তারা স্কুলে এসে বসে আছে, চা খাচ্ছে, পান খাচ্ছে। 21শে ফেব্রুয়ারি পালন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালীন সময় স্কুল মেরামত সহ সাজসজ্জা বাবদ ১,২০,০০০ টাকা অনুদান দেওয়া হয় শিক্ষা অধিদপ্তর থেকে। সেখান থেকে তার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন ৮০,০০০, এবং এটিও রেজাউলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন ১,২০,০০০ টাকা। প্রতিমধ্যে ঘটে আরেকটি বিপত্তি। সিঁড়ি করার কথা ছিল কাঠ বা বাঁশ দিয়ে, সেই সিঁড়ি কাঠ বা বাঁশ দিয়ে না করে করেছেন ছাইয়ের বস্তা দিয়ে। এই ছাইয়ের বস্তাটাও আবার ছিল এক কৃষকের। সেই কৃষক ছাইয়ের বস্তা খুঁজতে খুঁজতে এসে দেখে প্রতিষ্ঠানে। আমি
ছাইয়ের বস্তা তালম সাহেব বাজার রাখছিলাম। আমি খুব হরানি পেরাশনি হয়েছি, এই ছাইয়ের বস্তা উঠকাচ্ছি। দেখলাম কে নিল। তা আমি খুঁজে দেখলাম তালম প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়, এসে দেখলাম গেটে। এসে দেখলাম, আমি অনেকে বললাম, কলেজের মাস্টার বেলাল সাহেব নিয়ে আসছে। তখন আমি আরও মহল্লাবাসীকে বললাম বেলাল সাহেব বলো। তা আমি ফোন নাম্বার ওনার কাছে নাই, যোগাযোগ করতে পারি নাই। তা আমার এখন গ্রামের মানুষ সচ্ছলভাবে ভোট দিয়ে যে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখছে, আমি ওদের ধন্যবাদ জানাই। তো এখন আমার এই সাইয়ের বস্তার যে মা বোনদের উঠতে হলো, এই বিষয়ে আমার দাবি। একসময় এই তালম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক নাম ডাক ছিল। আজ এলাকাবাসী দাবি করছেন মোহাম্মদ বেলাল হোসেন এই প্রতিষ্ঠানে আসার পর থেকেই প্রতিষ্ঠানের অবনতি শুরু হয়েছে। বাচ্চাদের খেলাধুলার সামগ্রী সহ বিভিন্ন জায়গায় জং লেগে আছে, অথচ হাজার হাজার লাখ লাখ টাকা বরাদ্দ হলেও সেগুলো হচ্ছে না মেরামত। আমরা শুনতেছি, অনেকদিন হলেই শুনি এই প্রতিষ্ঠানে দুর্নীতি হয়। এই প্রতিষ্ঠানের সরকারি সম্পত্তিও আছে, তারপরও তালম প্রতিষ্ঠানে। তারপর এখানে শুনি যে অনেক অনিয়ম, এখানকার ছাত্রছাত্রী সব বাইরে চলে যায়, এখানে ছাত্রছাত্রী ভর্তি হয় না, সব আপনার রানিহাটে কেজি স্কুলে যায়, আরও অনেক জায়গায় যায়। আবার এই নির্বাচনে নির্বাচনে শুনলাম যে অনেক টাকা পয়সা সরকার থেকে এই প্রতিষ্ঠানে দিয়েছে, তালম প্রতিষ্ঠানে দিয়েছে। এখানে আমরা এসে দেখলাম নির্বাচনে আগের দিন আমরা এখানে ক্যান্ডিডেট আসছিলাম, এসে দেখি যে এখানে ছায়ের বস্তা দেয়া সিঁড়ি বানাইছে, এখানে কোনো কাজকাম করে নাই। এখানে আমাদের অনেক মা বোন ভোট দিতে এসে পড়ে গেছে, কারো হাত পা ছিঁড়ে গেছে, কারো সমস্যা হয়েছে, ব্যথা হয়েছে। এগুলো শুনে আমরা আজকে সকালে শুনতে পাই, অনেকেই বলে যে ঘটনাগুলো ঘটার কারণে আমরা আজকে এখানে আসছি। আচ্ছা, দেখি যে আসলেই প্রতিষ্ঠানে কালকে দেখছি যে কোনো কাজই প্রতিষ্ঠানে করে নাই বেলাল মাস্টার, এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বেলাল মাস্টার, প্রধান শিক্ষক। তো আমরা সুষ্ঠু বিচার ইউনো সরকার চাই, যেন তদন্ত করে সুষ্ঠু বিচার করে, এইগুলো আমাদের। অনেক অভিভাবকরাও বলছেন এইখানে যে খেলার সামগ্রীগুলো রয়েছে এগুলো মেরামত না করলে এখান থেকে বাচ্চাদের কেটে বা ছিলে গেলে সেখান থেকে বড় ধরনের কোনো কিছু ঘটতে পারে। আপনার স্কুলের অনিয়মের কথা, অনিয়ম বিষয়ে কি জানেন আপনি? আমাদের বিদ্যালয় তালম সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল মাস্টার, ওনার বাড়ির দিঘুরিয়া। ওনাকে আমরা বিভিন্ন সময় স্কুলে আসছি, বিভিন্ন খোঁজখবর নেই। বর্তমানে স্কুলে অনিয়ম চলে। ওনার ওই যে স্কুলে মানে জমি আছে, জমি লিসের টাকার কোনো হিসাব কিতাব সে দিতে পারে না। ম্যানেজিং কমিটিকে আমরা বিভিন্ন জনকে বলছি, দেখি করতে তো অনেকদিন চলে গেছে। যাতায়াতের মধ্যে নির্বাচন চলে আসলো। আমরা নির্বাচনের আগের দিন আমরা এই গ্রামে কিছু কতিপয় ছেলে পেলে আসলাম, দেখি কেন্দ্রের কী অবস্থা। আসে দেখি যে এই কেন্দ্রের নাইকে সিঁড়ি, মানে মানুষ ওঠার কোনো জায়গা নাইকা। তারপরে নির্বাচন শুরু হয়ে গেল, সেদিন আমি নিজে ভোট কেন্দ্র এজেন্ট ছিলাম। এই সুন্দর সিঁড়ি না হওয়ার কারণে অনেক মানুষ এখান থেকে পড়ে যায়, পায়ে ব্যথা লাগছে। শুনলাম যে উপর থেকে নাকি কেন্দ্র মেরামত করার জন্য 1,20,000 টাকা দিছে। তো আমার জানা মতে এখানে কোনো কাজকর্ম করে নাই। সে সম্পূর্ণ টাকা আমার ধারণা যে অন্যত্র নষ্ট করছে বা সে নিয়ে আত্মসাৎ করছে। এ বিষয়ে এটিও রেজাউল ইসলাম বলেন, 1,20,000 টাকা শিক্ষা অধিদপ্তর থেকে কেন্দ্র সাজসজ্জা এবং মেরামতের জন্য বরাদ্দ করা হয়েছে। তবে আংশিক কিছু টাকা প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। অনিয়মের কথা শোনার পরে বাকি টাকাটা এখনও দেওয়া হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, অবশ্যই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং তদন্ত সাপেক্ষে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।